বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমানে দেশে বেকারের সংখ্যা 4.5 কোটি। যুগান্তরের রিপোর্ট অনুযায়ী আমি এই তথ্যটা দিচ্ছি। যারা বেকার আছেন অনেকে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন। আবার যারা বেকার আছেন তারা বুঝতে পারছেন না কি করবেন লাইফে। আবার অনেকে চিন্তা করছেন দেশের বাইরে চলে যাবেন, গিয়ে লেবারের কাজ করবেন। আজকের এই ভিডিও তাদের জন্য। কিচ্ছু করার দরকার নেই, কোনো টাকাও ইনভেস্ট করতে হবে না, শুধু ঘরে বসে 5টা বিজনেস বেকার যারা আছে তারা করতে পারবেন। সুতরাং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি বিনা পুঁজিতে 5টি ব্যবসা মাধ্যমে আপনি নিজে শুধু স্বাবলম্বী হবেন না, পরবর্তীতে ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারবেন। সো চলুন মূল আলোচনায়। আমি ঘরে বসে বেকারদের যে বিজনেস করতে বলবো, কোনো বড় ডিভাইসের দরকার হবে না। প্রত্যেক বেকারদেরই স্মার্টফোন আছে। শুধু স্মার্টফোনের সাথে ডাটাটা আপনারা ইনক্লুড করবেন, এতটুকুই কাজ। বাস বাকি কাজ আমি বলে দিচ্ছি। অনলাইন ব্যবসা। বেকার তরুণ যারা আছেন তারা যেটা করতে পারেন, ঘরে বসে প্রথমে ফেসবুকে তো সবসময় থাকেন, ফেসবুকে একটা পেজ ফ্রি খুলে ফেলবেন। পেজটি খুলে বিভিন্ন প্রোডাক্টের ব্যবসা আপনি অনলাইনে করবেন। আপনারা তো হচ্ছেন বেকার, তাহলে টাকাটা কোথা থেকে আসবে? আপনাদের তো টাকা নেই। সুতরাং তাহলে পণ্য কিভাবে আপনি পাবেন? পণ্য তো পাওয়ার ওয়ে নাই, আমি ওইটা বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন, রিসেলিং বিজনেস করবেন। রিসেলিং ব্যবসা হচ্ছে অন্যের প্রোডাক্টটা আপনি মধ্যস্থকারী হিসেবে বিক্রি করে দেবেন। আপনার ফেসবুক পেজ ইউজ করে, ইনস্টাগ্রাম ইউজ করে, তারপর আপনার লিঙ্কডইন ইউজ করে আপনি তার প্রোডাক্টটা বিক্রি করবেন। বিক্রি করে আপনি মুনাফা অর্জন করবেন। আমরা অলরেডি হয়তো চেক বক্সের নাম শুনেছি, তাদের একটা ভিডিও দেখেছি। আমি আবার আই বাটনে দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। 100% বিনা পুঁজির ব্যবসা। চেকবক্সে আপনারা রেজিস্ট্রেশন করে আপনি কোনো প্রকার টাকা ছাড়া তাদের প্রোডাক্টগুলো অনলাইনে দেয়া আছে। এই অনলাইন থেকে ছবিগুলো কালেক্ট করে আপনার ফেসবুক পেজে দিয়ে দিবেন। অনলাইন থেকে তাদের ভিডিওগুলো কালেক্ট করে আপনি ইউটিউবে দিয়ে দিবেন। অনলাইন থেকে আপনি ছবিগুলো দিয়ে আপনি ইনস্টাগ্রামে দিয়ে দিবেন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপে পার্সন টু পার্সন দিবেন। এর মাধ্যমে যে সেলগুলো হবে সেই সেলগুলো থেকে আপনি নিজের মুনাফা আপনি নিজে অ্যাড করে নিতে পারবেন। কিভাবে করবেন? মনে করেন তাদের সাইডে পাইকারি দামে দেওয়া আছে, আপনি শুধু রেজিস্টার করলেই, লগ ইন করেই প্রোডাক্টগুলো দেখতে পারবেন। এবার আপনার মনে করেন নাফিস নাম আপনার, আপনি এন ফ্যাশন নামে একটি ফেসবুক পেজ খুলেছেন। এই পেজে তাদের প্রোডাক্টগুলো দিয়ে 300 টাকায় আপনি কিনলেন, আপনি 500 টাকা লাগিয়ে দিলেন। এই 500 টাকায় যদি আপনার একটা প্রোডাক্ট বিক্রি হয়, আপনার 200 টাকা প্রফিট হবে। ওই চেক বক্স কি করবে, তারাই প্রোডাক্টটা আপনার নামে কুরিয়ার করে দিবে। মানে বাম দিকে লেখা থাকবে এন ফ্যাশন আর ডান দিকে কুরিয়ারের অ্যাড্রেস দেওয়া থাকবে। ওই কাস্টমার প্রোডাক্টটা ভাববে যে আপনিই পাঠিয়েছেন। সকল কাজ, কুরিয়ারের কাজ সব কিছু করে দেবে কে? চেক বক্স। আপনি শুধু বসে বসে টাকা ইনকাম করবেন। কি ভালো লেগেছে তরুণরা? যারা বেকার আছেন মন খারাপ করবেন না, আমি যেটা বলেছি এটা করেন। দেখবেন আপনি 2 মাস 3 মাসের মধ্যে ভালো টাকা ইনকাম করে আপনি স্বাবলম্বী হয়ে গেছেন। কি হতাশা চলে গেছে? এবং যদি ইনকাম করতে পারেন টাকা, অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। 2 নম্বর হচ্ছে পেজ মডারেটর। আপনারা জানেন এখন সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন শপেরও পেজ থাকে, ফেসবুক পেজ। ফেসবুক পেজের মডারেটরের কাজ কি? বিভিন্ন পোস্টগুলো দেয়া, বিভিন্ন কমেন্টসগুলোর রিপ্লাই করা, ইনবক্সে বিভিন্ন মেসেজ আসলে সেগুলোর উত্তর দেওয়া। এটাই হচ্ছে কাজ। টাইম টু টাইম আপডেট করা। কোনো পেজে থাকে সপ্তাহে 3 বার আপডেট, কভার ফটো আপডেট, তারপর রেগুলার পোস্ট করা। এই কাজগুলো আপনি করবেন, মেসেজে রিপ্লাই দিবেন, শুধু মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। সো সময়ও বেশি লাগবে না। এই কাজটা করলে যে কোনো একটা শপের হতে পারে, প্রতিদিন হাইয়েস্ট 1 থেকে 2 ঘন্টা করলেই হবে। মানে একটা যদি আপনি 2 ঘন্টা করেন শপের, এরকম 5টা শপের যদি আপনি দায়িত্ব নেন বা 7টা শপের দায়িত্ব নেন, ধরলাম 5টাই আপনি দায়িত্ব নিয়েছেন, তাহলে কত? 5 দুগুণে 10 ঘন্টা যাবে। এখন এই পেজ মডারেটররা বেসিক্যালি ঘরে বসে কাজ করে, অফিসেও তাদের যাওয়া লাগে না।
শুধু তাকে এডিটর করে দেয়, তারা ঘরে বসে চাকরি করে। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। অনলাইনে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে যোগাযোগ করে আপনি পেজ মডারেটরে কাজ করবেন। ৮,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা, ধরলাম ৮,০০০ টাকাই বেতন আপনার। তাহলে ৫টা পেজে যদি আপনি মডারেটর হিসাবে কাজ করেন তাহলে ৪০,০০০ টাকা বেতন। কি তরুণরা যারা বেকার আছেন, কেন হতাশ হচ্ছেন? আজকে থেকে শুরু করেন না। আপনিও তাহলে প্রতি মাসে ৪০,০০০ টাকা বাদ দিলাম, ৩০,০০০ টাকা তো ইনকাম করতে পারবেন। ৩০,০০০ টাকা বাদ দিলাম, ২০,০০০ টাকা তো ইনকাম করতে পারবেন। প্রতি মাসে ১০,০০০ টাকা করে সেভ করলে ১০ মাসে আপনার ১,০০,০০০ টাকা পুঁজি হয়ে যাবে। সেটা দিয়ে আপনি যে কোনো গার্মেন্টসের ব্যবসা থেকে শুরু করে অনলাইনের যে কোনো ব্যবসা করতে পারবেন। সো দেরি কেন? বেকাররা হতাশ হবেন না। ৩ নম্বর, ফ্রিল্যান্সিং। আমরা ম্যাক্সিমাম সময় ইউটিউবে ব্যয় করি, বিভিন্ন এন্টারটেনমেন্ট, মুভি দেখি, গান দেখি। তরুণরা সময়টাকে নষ্ট করা যাবে না। টাইম ইজ মানি, রিমেম্বার টাইম ইজ মানি। আপনি যে কাজে টাইমটাকে এক্সপেন্ড করবেন সেইটা থেকে আপনি ইনকাম করবেন। সুতরাং তরুণরা যেটা করবেন, ফ্রিল্যান্সিং করা শিখবেন। ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যে জায়গায় আপনি যদি কাজ জানেন তাহলে বহির্বিশ্বের যারা বায়ার আছে তারা বিভিন্ন প্রকার কাজ আপনাকে দিবে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আবার কিছুক্ষণ আগে আমি যে বললাম পেজ মডারেটর, এটাকে বলে ফেসবুক ম্যানেজার, এটাও করতে পারেন। যেই কাজটা আপনি করবেন, কোথা থেকে শিখবেন? টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না। ফ্রি বিভিন্ন বাংলা কোর্স টিউটোরিয়াল পাওয়া যায় ইউটিউবে। ইউটিউব থেকে প্রথমে শিখবেন। যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ হয়, ১ মাস লাগবে আপনার ইউটিউবে বসে বসে খালি ভিডিও দেখবেন আর শিখবেন। শিখে আপনি এই কাজটা স্টার্ট করতে পারবেন। অথবা ফ্রিল্যান্সিংয়ে যদি এটাও করতে সমস্যা হয়, তাহলে আপনি শুধু টাইপিং করে টাকা ইনকাম করতে পারবেন। সেটাতেও যদি সমস্যা হয়, ফেসবুক ম্যানেজার হয়ে টাকা ইনকাম করতে পারবেন। এরকম অনেক কাজ আছে যেটা আপনি ফ্রিল্যান্সিংয়ে, আমি ওয়ার্ক প্লেসগুলোর নাম বলে দিচ্ছি, যে জায়গায় ঢুকলে আপনি চাকরি পাবেন। যদি আপনার গিকটা ভালো থাকে তাহলে আপনি প্রতি মাসে ৩০, ৪০, ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। ৩-৪ বছর পর ২-৩ লাখ টাকা ইনকাম করতে পারবেন। কি তরুণরা হতাশা কেন আপনারা? কেন হতাশ হচ্ছেন? কোনো হতাশার কিছু নাই। কাজ করেন, নিজের সময়টাকে কাজে লাগান। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বর্তমানে কয়েকটি সাইটের নাম আমি বলে দিয়েছি: আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com ইত্যাদি সাইটে ঢুকে রেজিস্টার্ড হয়ে আপনি যে কাজটা করবেন, যদি গ্রাফিক্স ডিজাইন করেন সেটা ইউটিউব থেকে শিখে নেবেন। যদি ফেসবুক ম্যানেজার হতে চান সেটাও ইউটিউব থেকে বাংলা টিউটোরিয়াল আছে, শিখে নেবেন। ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ইউটিউব। সুতরাং ইউটিউব থেকে শিখে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ব্লগিং করা, যেহেতু একটা স্মার্টফোন আছে, স্মার্টফোন নিয়ে আপনি বাইরে বের হয়ে যান। আপনি মাছ ধরতে পারেন, এটাই ভিডিও করে মানুষকে দেখান। দেখেন ভিলেজে শুধু রান্না করে, সেটা দেখিয়ে ওই চ্যানেল কত টাকা ইনকাম করে। ইউটিউবে একটা পেজ খুলেন, স্পন্সরশিপ, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সব করতে পারবেন। কোথা থেকে শিখবেন? আবার ইউটিউব, ওপেন ইউনিভার্সিটি, যে জায়গায় কোর্সগুলো শিখে আপনারা এই কাজগুলো করতে পারবেন। কেউ ঘুরতে ভালোবাসে, সে ট্রাভেল নিয়ে ব্লগ করেন। আপনার আশেপাশে এরিয়ায় চলে যান, যেখানে আপনি সাইকেলে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন, এগুলোই ভিডিও করে দেখান। কোথা থেকে দেখবেন টাকা চলে আসতেছে। সময়টাকে নষ্ট করবেন না। এখন কন্টেন্ট মার্কেটিং এর যুগ। আপনি যদি এই কাজ করতে পারেন, নিঃসন্দেহে মাসে ২৫, ৩০, ৪০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। কি তরুণরা এখনো বেকারত্বের ভয় লাগছে? কোনো ভয় নেই। যেগুলো বলছি, যেটা ভাল লাগে আপনি সেটা করেন। আপনি যে কাজগুলো করছেন ব্লগিং, এটার জন্য ফেসবুকেও আপডেট করবেন, আবার ইউটিউবেও আপডেট করবেন। দেখবেন আপনার ধীরে ধীরে আপনার গ্রাহক বেড়ে যাচ্ছে, আপনার অডিয়েন্স বেড়ে যাচ্ছে, আপনার ভিডিওটাগুলো যদি ভালো লাগে। সুতরাং ভালো কন্টেন্ট দিবেন এবং এগুলো রেগুলার আপনি করে ধীরে ধীরে দেখবেন ৪-৫ মাস পরেই আপনি ইনকাম করা শুরু করেছেন। ৫ নম্বর, অনলাইন টিউশনি। বাসায় বসে আছেন, সারাদিন সময় কাটছে না, অনলাইন টিউশনি করেন। অনলাইন টিউশনি বিভিন্ন সাইট আছে, আমি কমেন্ট বক্সে সাইটগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো দেখে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। কেউ হয়তো ম্যাথে খুব ভালো, আপনি ম্যাথ শেখান। কেউ হয়তো ইংরেজিতে খুব ভালো, ইংরেজি শেখান। কেউ হয়তো ফিজিক্সে খুব ভালো, ফিজিক্স শেখান। ঘরে বসে শুধু টিউশনি করেন। দিনে ৪টা বা ৫টা টিউশনি করেন, মাসে দেখবেন ৩০ থেকে ৩৫,০০০ টাকা ইনকাম। সুতরাং বেকারত্ব কিন্তু ঘুচে যাবে। তরুণরা ভয় পাবেন না কিন্তু।
আমি আজকে 5টা আইডিয়া দিয়েছি, সেকেন্ড পর্ব থার্ড পর্ব পরে আসবে, আরো ডাইনামিক আইডিয়া দিব। কিন্তু আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে। কি তরুণরা প্রতিজ্ঞা করছেন তো? করবেন তো কাজ? ইনশাল্লাহ, আই বিলিভ ইউ। আমার আপনাদের উপর ফেইথ আছে, আপনারা এই কাজগুলো করেন, আপনারা দেশে আর্নিং করেন, দেশের জিডিপিকে চেঞ্জ করে দেন তরুণরা। আপনারা জানেন আমাদের দেশে 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে যারা বাইরে থেকে ফরেন রেমিটেন্স নিয়ে আসতেছে। সো তরুণরা কেন হতাশ হচ্ছেন? বেকারত্ব এখনই আপনারা দূর করে দিবেন। ফেসবুকেও আপনি ক্লাস নিতে পারেন, ইউটিউবে ক্লাস নিতে পারেন, অথবা আপনি জুমে ক্লাস নিতে পারেন, গুগল মিটে ফ্রি ক্লাস নিতে পারেন, লিঙ্ক দিয়ে আপনি ক্লাস নিতে পারেন এবং বিভিন্ন সাইটের মাধ্যমে আপনি ক্লাস নিতে পারেন। হ্যাঁ, এই সাইটগুলো নিজে রেজিস্ট্রেশন করে তারপর ক্লাস নিতে পারেন। সুতরাং আজকে তরুণদের জন্য, বেকারদের জন্য 5টি বিজনেসের আইডিয়া দিলাম। কেমন লাগলো একটু জানাবেন। আর এগুলো নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ তরুণরা সফল হবে। কারণ তরুণরাই পারে একটি দেশ, সমাজ, জাতিকে পরিবর্তন করতে। আর বেকারত্ব বললে এখন কিছু নেই। এই কন্টেন্ট মার্কেটিং এর যুগে বেকারত্ব বলতে কিছু নেই। আমার ভিডিওটা ভালো লাগলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আল্লাহর হুকুম মেনে চলবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।